অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির কথা ঘোষণা করলেন নর্থ মালদা বাস শ্রমিক সংগঠন। আর তার জেরে চাঁচল থেকে মালদা বেসরকারি যাত্রীবাহী বড় বাসের পরিষেবা বুধবার থেকে বন্ধ হয়ে গিয়েছে। নর্থ মালদা বাস শ্রমিক সংগঠন স্পষ্টভাবে জানায়, বাস চালাতে গিয়ে কর্মীদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। আজকে বাসে যাত্রী তুলতে অটো চালকের বাধার মুখে পড়তে হয়। মারধর খেয়ে পরিষেবা দেওয়া সম্ভব নয়। চাঁচল বাস স্ট্যান্ডে এর আগেও এরকম ঘটনা ঘটেছে। প্রতিবাদে আজকে সকালে পথ অবরোধ করা হয়। জেলা নেতৃত্বের নির্দেশের পরে অবশ্যই পথ অবরোধ তুলে নেওয়া হয়, কিন্তু আজ থেকে পরিষেবা দেওয়া পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। প্রশাসনিকভাবে সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। অন্যদিকে চাঁচল মহকুমা যাত্রীবাহী ইউনিয়ন কমিটির পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। ইউনিয়ন জানায়, মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। বেসরকারি বাস পরিষেবা বন্ধ থাকায় সমস্যার মুখে নিত্য যাত্রীরা। পুলিশ ও প্রশাসন জানায়, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। বাস স্ট্যান্ডে যান চলাচল নিয়ে সমস্যা মেটাতে দ্রুত পদক্ষেপ করা হবে। বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন। ব্যুরো রিপোর্ট, আমাদের চাঁচল। দুটো প্যাসেঞ্জার, আমি গাড়িটা মালদার মুখে নিয়ে যাচ্ছিলাম, দুটো প্যাসেঞ্জার হাত দেখালো ওইখানে গৌরপালের দোকানের আগে দিকে। তো ওইখানে দাঁড়াতে পারলাম না, কারণ আমার পিছনে আরো 5খানা লরি আসছিল। আমি একটু আগিয়ে এসে প্যাসেঞ্জারটি তুলছি, এখানে অটোওয়ালারা আমাকে প্যাসেঞ্জারটি তুলতে দিবে না। আমি বলছি, কেন তুলতে দিবি না? বলছে, না তোরা এখানে প্যাসেঞ্জার তুলতে পারবে। আমি কেন পারবো না? কারণ তো হবে। বলছে, এটা বলে অটো স্ট্যান্ড। আমি কিছু কই কাগজ দেখা, অটো স্ট্যান্ড তো কাগজ দেখা, কে লিখে দিয়েছে তোকে যে এখানে বাস দাঁড়াবে না, এটা অটো স্ট্যান্ড? এই কথা বলতে বলতে আমার অ্যাসিস্ট্যান্টকে মারার উপক্রম, আমাকে যা তা ভাষায় গালাগালি। সেই কারণে কি করেছেন আপনারা? সেই জন্য কি করেছেন আজকে? আমি পথ অবরোধ করেছিলাম, কারণ এর আগে আমার শ্রমিক, আমি একটা সংগঠন চালাই, নর্থ মালদা বাস শ্রমিক সংগঠনের আমি প্রেসিডেন্ট। আমি একটা সংগঠন চালাই। এর আগে বহুবার আমার শ্রমিক মার খেয়েছে, আমরা বহুবার অভিযোগ করেছি, এর কোনো ব্যবস্থা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো রকম ব্যবস্থা পাইনি। আজকে আমরা এটার শেষ সীমান্ত দেখেই করব। যাই হোক, আমাদের জেলা সেক্রেটারি সুশান্ত তোলাপাত্র অর্ডার দিল অবরোধ তুলে নিতে, কিন্তু গাড়ি আমাদের বন্ধ থাকবে। যতদিন পর্যন্ত এর সমাধান না হয় ততক্ষণ আমাদের গাড়ির চাকা ঘুরবে না। বাসের পরিষেবা দিবেন না? হ্যাঁ, মার খেয়ে আমরা আর পরিষেবা দিতে পারবো না। এতে যদি প্রশাসন বা আরটিও বা এলডিও সাহেব বলে পারমিট লাইসেন্স জমা দিতে, আমরা লাইসেন্স স্বেচ্ছায় জমা দিই। কি নাম আপনার? আপনার নামটা কি? দায়িত্বে আছেন? কন্ট্রাক্টর। কি করেন আপনি? ইউনিয়নের প্রেসিডেন্ট। ইউনিয়নের নাম কি আপনার? নর্থ মালদা বাস শ্রমিক সংগঠন। এইসব টোটালে ভিত্তিহীন অভিযোগ। এখানে ছোটো গাড়ি আজ থেকে না প্রায় 30 বছর ধরে যখন থেকে আসলে উদ্বোধন হয়েছে স্ট্যান্ড আছে, সেদিন থেকে আমরা ছোটো গাড়িরা এখান থেকে প্যাসেঞ্জার করছি। বাসদারারা মাঝে মধ্যে আসে, আমাদের গাড়ি থেকে প্যাসেঞ্জার নামিয়ে নিয়ে চলে যাচ্ছে। ড্রাইভারকে মারধর করেছে, মারধর করে প্রতিরোধ করেছে। আজকে পরীক্ষা ছিল কলেজের, এইভাবে অন্যায় করেছে। এইভাবে মানে ওরা ইচ্ছাকৃতভাবে যখন ইচ্ছা তখন পথঅবরোধ করে, মাঝেই করে। আমি অনুরোধ করবো প্রশাসনকে যে এই বিষয়টাকে ঠিকমতো দেখা হয়। সম্পূর্ণ ভিত্তিহীন, আপনারা কি বললাম, সম্পূর্ণ ভিত্তিহীন, কোনো মারধরের কোনো বিষয় নেই। এই সাধারণ টোটোবেলা আমরা পেটের দায়। আপনাদের স্ট্যান্ডে কি কোনো স্ট্যান্ড আছে? অটোর কোনো স্ট্যান্ড আছে? 30 বছর ধরে আমাদের এখানে এই অটো স্ট্যান্ড আছে। কোন জায়গাটায়? বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ট্রাফিক মোড়ের সামনে। ট্রাফিক মোড়টা পার হয়ে যে আমাদের ইউথ ক্লাবের সামনে। কি নাম আপনার? আমার নাম কাদের খান। কি দায়িত্বে আছেন আপনি? আমি চাঁচল মহকুমা যাত্রীবাহী সমিতির সম্পাদক। ট্রেন থেকে ছেড়ে এখানে দুটো প্যাসেঞ্জার তুলছিল, তাই নিয়ে অটোওয়ালারা গালিগালাজ করছে, মারামারি করছে। হ্যাঁ, মানে বাজে বাজায় কথাবার্তা, কলার ধরে নামাচ্ছে। এই হচ্ছে অবস্থা। এই কারণে আপনারা কি করেছেন? হ্যাঁ, এই কারণে রাস্তাটা বন্ধ করে রেখেছে। গাড়ি কি চলবে আজকে? গাড়ি চলবে না, আজ থেকে গাড়ি বন্ধ। নাম কি করেন আপনি? কন্ট্রাক্টরি করি, বাস কর্মী।